কঙ্গনা নামটি শুনলেই অনেকের মাথায় আসে তাকে ঘিরে আবর্তিত হওয়া অজস্র আলোচনা ও সমালোচনার কথা। সম্প্রতি তিনি আলোচনায় ছিল নির্বাচন ও এয়ারপোর্টের চরকাণ্ড নিয়ে। সে যাই হোক, অভিনেত্রী ও সদ্য নির্বাচিত সাংসদ এবার আলোচনায় তার নতুন সিনেমাকে ঘিরে। দেশ वापस आके कौन खुश नहीं होगा आप खुद बताइए। একদিকে যেমন তিনি সাংসদ হওয়ার আনন্দে ভাসছেন, তেমনি করে তিনি এবার আনন্দের নতুন উপলক্ষ পেয়েছেন তার নতুন সিনেমা ইমার্জেন্সি মুক্তির তারিখের খবরে। এদিকে এই সিনেমাটির মুক্তির তারিখ 1-2 করে পিছিয়েছে বেশ কয়েকবার। চলতি বছরের 6 সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে তিনি যে শুধু অভিনেত্রী হয়েছেন এমনটি কিন্তু নয়, অভিনয়ের পাশাপাশি ইমার্জেন্সি এর পরিচালক ও প্রযোজকও কঙ্গনা। ইমার্জেন্সি সিনেমার গল্পে উঠে এসেছে ভারতের জরুরি অবস্থার প্রেক্ষাপট। এখানে কঙ্গনাকে দর্শকরা দেখতে পাবেন ভারতের ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। এদিকে চলতি মাসের 25 জুন ইনস্টাগ্রামে সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করেছেন কঙ্গনা। সেই পোস্টারে দেখা যায় কাঁচা পাকা চুলে চশমা চোখে কঙ্গনা ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে রেখেছেন। পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, স্বাধীন ভারতের অন্ধকারতম অধ্যায়ের 50তম বর্ষের শুরু। 6 সেপ্টেম্বর 2024 আসছে এমার্জেন্সি। এদিকে কঙ্গনার এই লুকে মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের হৃদয়ে। কঙ্গনা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সিনেমাটি নিয়ে তার ডেডিকেশনের কথা। তিনি জানিয়েছিলেন এমার্জেন্সি তৈরি করার জন্য তিনি তার সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছিলেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। কঙ্গনা ছাড়াও আর অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক সহ আরও অনেকে। এদিকে এর আগেও রাজনীতিবিদের চরিত্রে দর্শকরা কঙ্গনাকে দেখতে পেয়েছিলেন। অভিনেত্রী থেকে দক্ষিণ ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ হয়ে ওঠা জয়ললিতার জীবন নিয়ে তৈরি হওয়া থালাইভি সিনেমায় জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। দেব রায় দীপ্ত, দেশ টিভি।